একটা সময় বাবার বাড়িতে যখন ছিলাম বিশ্বাস করেন একটা গ্লাস পানিও আমি জীবনে ঢাইলে খাইনি। সেই মানুষ এখন আমি কত কত রান্না বান্না করে ফেলে, একটা সংসার সামলাই ফেলাই, দুইটা বাচ্চা সামলাই ফেলাই, কেমনে সামলাই নিজেও জানি না। যাই হোক, মানুষ যখন পরিস্থিতিতে পড়ে তখন মনে করলেন তার সব কিছু এমনি এমনি সব ঠিক হয়ে যায়, সব কিছু এমনি সে ম্যানেজ করে নেয়। আজকে ধরেন 30 জন মানুষকে দাওয়াত দিছিলাম, একলা হাতে সমস্ত কাজ করতে কেমনে কেমনে সব সামলাইলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যখন আমি অনেক মানুষ দাওয়াত করি তার আগের রাতে আমি সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কাজ করে রাখি সেটা হলো গরুর মাংস রান্না করে রাখি। এটা কিন্তু মাস্ট বি করে রাখি, কারণ গরুর মাংসটা রান্না করতে অনেক সময় লাগে, এর জন্য এটা আগের থেকে প্রিপারেশন নিয়ে রাখলে রান্নাবান্না সহজ হয়ে যায়। সকালে ঘুমতি করছি অনেক আগে, কারণ আজকে রান্নাবান্না করতে হবে, অনেক কিছু কাজ আছে অনেক বেশি। এদিকে মনে করলেন খালারে আসতে বলছিলাম অনেক সকালবেলা, আমার খালা মনে করলেন যেহেতু জানে আজকে মেহমান দাওয়াত দিব মেলা কামের জন্য মনে করলেন সে 2 ঘন্টা পরে আসবে, আমি নিশ্চিত ছিলাম। এর জন্য তার ভরসায় আর না বসে থেকে নিজে কাজ কাম শুরু করে দিলাম। এখানে আগে চিকেনটা চড়াই দিব, কারণ এখানে চিকেনটা রান্না করে ফেলে আরও কাজটা একটু আগায় চলে যাবে। তারপর ধরেন আগের থেকে একটু পেঁয়াজ টেস কাইটে রাখছিলাম, এই জন্য আরেকটু সুবিধা হয়েছিল রান্না করার জন্য। আসলে সবাই চাইছিলাম, সবাইকে বলছিলাম যে রোস্ট করব কিনা, সবাই এক কথায় না করছিলাম, প্রচণ্ড গরম, রোস্ট করার কোনো দরকার নাই। আর আমার কাছে একটু রোস্ট, এতগুলা রোস্ট একসাথে করা একটু ঝামেলার হয়ে যায়, যেহেতু আমি খুবই আনাড়ি হাতের একজন রাঁধুনি, এতগুলা রান্না বান্না করতে যায় সেটা একটু হিমশিম খায় যাব। এর জন্য একটু সবাই সহজ করে দিছে যে অবশ্যই ঝাল মাংস যেন রান্না করি। তার জন্য এখানে মুরগির মাংস রান্না করার জন্য সব মশলা টশলা ভালো করে কষাই নিছি। এখানে মশলাটা কষাইলে রান্নাটা অনেক মজা হয়, খাইতে ভালো লাগে, এই জন্য মনে করলেন একটু ভালো করে মশলাটা কষাই নেওয়া। তারপরে এখানে আগের থেকে মুরগির মাংস যেগুলো ধুয়ে রাখছিলাম সেইগুলো দিয়ে দিব, যেহেতু অনেক মাংস রান্না করতেছি। আর এটা মনে হয় পাকিস্তানি মুরগি, এর জন্য এটা সিদ্ধ হইতে বেশি সময় লাগে না। আমি এই কষানির মধ্যেই মাংসটা রান্না করা শেষ করব, এর মধ্যে কোনো বাড়তি পানি দিব না। মাংসটা ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মশলাগুলো মিশায় এটা ভালো করে ঢেকে দিয়ে, আমার কিন্তু আরও অনেক কাজ পড়ে আছে। এখন পর্যন্ত কিন্তু খালা আসে নাই, আমি যতক্ষণ পর্যন্ত রান্না করতেছিলাম একা একা, এর মধ্যে খালা আসে না। আর বাচ্চারা ঘুমাইতেছিল, ওদেরকেও ডাক দিইনি, যেহেতু ওরা উঠে গেলে রান্না বান্না আর একটু ঝামেলা হয়ে যাবে। চিকেনটা রান্না হয়ে গেলে এগুলো দিয়ে সকালে ওদের একটু খাওয়াই দিতে পারবো। চিকেনটা কষানো বসাই দিয়ে এখানে আমি সবজি কাটতে বসে গেলাম। এখানে একটা কাজ ভুল করে ফেলছিলাম, সেটা হলো সবজি আমি পরিমাণে কম নিছিলাম। ভাবছিলাম এত সবজি কে খাবে, সবজি খাওয়ার আসলে মানুষ মনে হয় কম। বিশ্বাস করবেন না, সবজি নিয়ে শেষে পাড়াপাড়ি শুরু হয়ে গেছে। সব কিছুই রান্নাবান্না ঠিকঠাক ছিল, সবজিটা পরিমাণে কম হয়ে গেছিলো, অনেকেই চাইছিল কিন্তু দিতে পারিনি। যাই হোক, এখানে একটা ভুল ডিসিশন হয়ে গেছিলো, যে সবজির পরিমাণ কম হয়েছিল, যদি আমার আপুরির দেখানো দরকার ছিল। আমি বড় কাউকে না দেখায় মনে করলেন সবজি নিজে নিজে উস্তাদি করে কাটে ফেলাইছি। যাই হোক, সবজি কাটতে কাটতে এদিকে আমার খালা চলে আসছিল, তখন তাকে অন্য কাজ বুঝাই টুজাই দিয়ে দিলাম। এদিকে সবজি কাটা আমার শেষ, সবজিগুলো কাটটা ভালো করে এখন ধুয়ে আমি এখন কিন্তু সবজিটা উঠাই দেবো মুরগির মাংসটা রান্না শেষ হয়ে গেলে। এখানে আমার মুরগির মাংসটা রান্না করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি মনে করলেন ভালো করে এটা কষাই নিছি, দেখেন কি পরিমাণের পানি উঠছে। এর মধ্যে যদি আরেকটু বাড়তি পানি দিতে যাইতাম তাহলে মাংসটা মনে করলেন সব একদম গলে যাইতো। মাংসটা হয়ে গেছে, নামাই ফেলছি। এখন এখানে সবজিটা আমি রান্না করে ফেলবো। সবজিটা সবসময় আমি প্রেফার করি প্রেশার কুকারে রান্না করার জন্য। প্রেশার কুকারে সবজি রান্না করলে সবগুলি একসাথে সিদ্ধ হয়, একটা আগে একটা পরে সিদ্ধ হওয়ার কোনো সুযোগ নাই। এটা মশলা টশলা দিয়ে একটু তেল দিয়ে প্রেশার কুকারটা ভালো করে ঢাইকে এর মধ্যে 3টা সিটি দিয়ে তারপরে সিটিটা আর এর মধ্যে রেখে দিব না। এই ফাঁকে কিন্তু আবার নিয়ে আসতে মাছ, আজকে যেহেতু মাছ ভাজি হবে তার জন্য টাটকা টাটকা মাছ নিয়ে আসতে বলছিলাম। ফ্রিজে মাছ ছিল সেগুলো আর এগুলো ভাজি নেই, একদম টাটকা মাছটা ভাজলে খেতে ভালো লাগে। এর জন্য মনে করলেন খালাকে বলতেছিলাম তুমি মাছটা রেডি করো, যতগুলা মানুষ তার থেকে বেশি 5টা বেশি মাছ দেওয়ার জন্য খালাকে বলে দিছি। তারপরে এখানে মনে করলেন সবজিটা হয়ে গেছে। সবজিটা যখন রান্না করছিলাম বাগার দেওয়ার জন্য এখানে পেঁয়াজ রসুন একটু কালো জিরা একটু পাঁচফোড়ন অল্প হালকা একটু দিছি, দারচিনি এলাচি দিয়ে একটু এটা বাগার দিয়ে নিব। বাগার দিলে মনে করলেন এই জিনিসটা খেতে অনেক মজা লাগে। আর সবজিটা সবসময় কালারফুল থাকতেই আমি বেশি প্রেফার করি। আর এখানে লবণ একটু কম হয়ে গেছিলো, তার জন্য এখানে আর একটু লবণ দিয়ে নিছি। যাই হোক, এখানে আমার সবজিটা রান্না করা কমপ্লিট। তারপরে এখানে আমি কয়েকটা দেশি চিংড়ি নিছি, এই চিংড়ি মাছটা দিয়ে আজকে করলা ভাজি করব। মেহমানরা এই খাবারটা কিন্তু অনেক বেশি পছন্দ করছে। এখানে কয়েকটা চিংড়ি মাছ একটু তেলের মধ্যে হালকা করে ভাজে নিব, হলুদ আর একটু মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে নিছিলাম। এটা হালকা করে ভাজে নিলে কী হবে জানেন, এর মধ্যে জুসি ভাবটা থাকবে, যদি বেশি ভাজে নিই জুসি ভাবটা চলে যাবে। তারপর ওই তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে নিব করলা আগের থেকে যেগুলো কাটে রাখছিলাম সেইগুলা। এখানে করলার মধ্যে হালকা একটু আলুও দিছি, করলার মধ্যে আলুটার কম্বিনেশনটা আমার কাছে অনেক ভালো যায়। আমি যখন করলা ভাজি করি সবসময় একটু করে দেই যে আলু দেই। তারপরে এখানে দিছি স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া দিয়ে এখন এটা একটু ঢেকে দিব। একটু
ঢাকে অনেকক্ষণ দিব না, অল্প একটু ঢাকনা হলেই হবে, একটু হালকা সিদ্ধ হয়ে গেলে তখন ঢাকনাটা তুলে এখন এটা একটু আরেকটু ভাজে নেব। এখন কিন্তু আর এটা ঢেকে দিব না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। তারপর আগের থেকে চিংড়ি মাছগুলো যে ভাজছিলাম সেগুলা এই করলার মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে করলা ভাজিটা যখন হয়ে যাবে তখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিব। তারপরে এখানে আমি এখন মাছটা ভাজি করে নিব। তার জন্য মাছটা এখন মশলা দিয়ে ভালো করে মাখাই নিব। খালা আগের থেকে মাছগুলো ধুয়ে পানি ঝরায় রাখছিল, সেই মাছগুলোর মধ্যে এখন মশলাপাতি সব কিছু দিয়ে মাখাই নিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ। মশলা বলতে মাছ ভাজির মধ্যে এই জিনিসটি ব্যবহার করি, আর বাকি কিছু দেই না। এর মধ্যে একটু তেল দিয়ে নিছিলাম। আরেকটা যেটা জিনিস দিয়েছি, চালের গুঁড়া নিছি। দেখছি বড় বড় বিয়ে বাড়িতে রান্নাগুলোর মধ্যে বাবুর্চিরা একটু চালের গুঁড়া ব্যবহার করে মাছ ভাজির মধ্যে, তাহলে নাকি মাছ ভাজিটা অনেক ক্রিস্পি হয় আর একটু খেতেও মজা লাগে, ভিতরে জুসি থাকে বাইরে ক্রিস্পি থাকে। যাই হোক, এখানে মাছগুলা ভাজার জন্য আমার হাজবেন্ডকে দায়িত্বটা দিলাম, কারণ বাড়ির মধ্যে অনেক কাজ পড়ে আছে। এই ফাঁকে কিন্তু বাচ্চাদেরকে গোসল করাইছি, ঘর গুছাইছি, আবার শোকেস থেকে কি কি জিনিসপত্র নামাইতে হবে সব খালাকে বুঝাই দিছি, ধুয়ে ধুয়ে টেবিলে রাখার জন্য। আবার এখানে আমি পোলাওটা রান্না করে নিয়েছিলাম এক ফাঁকে, আর এক পাতিল না 2 পাতিল পোলাও রান্না করছিলাম, একটাই দেখানো আর আরেকটা দেখাতে ভুলে গেছি। যাই হোক, এখানে সব কিছু রান্নাবান্না কমপ্লিট, টেবিলে খাবার দিয়ে দিয়েছি, সময়ের আগে রান্নাবান্না কমপ্লিট করতে পারছি আলহামদুলিল্লাহ। যদিও ভয় পাইছিলাম ঠিক মতো রান্না করা কমপ্লিট হবে কিনা, ঠিক টাইমে খাবার টাবার টেবিলে দিতে পারবো কিনা। যাই হোক, যেহেতু গরুর মাংসটা আগেই রান্না করা হয়ে গেছিলো এই জন্য কাজটা অনেক সহজ হয়ে গেছে। যাই হোক, আজকে ব্লগটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।